কবিতা তৈরি করেছেন নতুন আইন। হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ ইতিমধ্যে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের তরফ থেকে সকল রাজ্যবাসী এবং দেশবাসীর জন্য উঠে এসেছে 20টি একাদম লেটেস্ট আপডেট। এর সাথেই থাকছে আরজিকর মেডিকেল কলেজ নিয়ে আরো একটি বিরাট বড় ভয়ানক আপডেট, আর তার সাথেই থাকছে আরজিকর নিয়ে গভীর ক্ষত, মিছিল ও বন্ধ নিয়ে রাজ্যের আচরণে এবার বিরক্ত প্রধান বিচারপতি, থাকছে তা নিয়েও বিরাট বড় খবর। আর এর সাথে আরজিকর নিয়ে ময়দানে তৃণমূল বিরোধীদের প্রচারের মোকাবেলার পথে এবার নেতাকর্মীরা উঠে এলো বিরাট সংবাদ। আর সেই সাথে নিম্নচাপের কারণে বঙ্গোপসাগর উত্তাল হবে, এর প্রভাব পড়বে রাজ্যের কোথায় কোথায়, থাকছে তা নিয়েও আরো এক আপডেট। আর সেই সাথে কংগ্রেসের সমর্থনে মেঘালয়ে বিরোধী দলনেতার মর্যাদা পেলেন তৃণমূলের মুকুল সাংমা, উঠে এলো তা নিয়ে আরো এক আপডেট। আর তার সাথে সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে বিরাট সুখবর, রাজ্যে বিরাট ঘোষণা, পুজোর মুখে টাকা বাড়লো টার্মিনাল বেনিফিটের টাকা। তার সাথে আবারও খবর, সাগরে ভারতের জোড়া পারমাণবিক ফলা, কাঁপছে আজ লাল সবুজ সব ফৌজ। আর তার মাঝেই বাংলাদেশে নিহত হাজারেরও বেশি, অন্ধ শয়ে শয়ে খোঁজ পড়লো বিদেশি ডাক্তারের, বিরাট খবর বাংলায়। তার মাঝে আবার মসজিদের ভেতরেই জঙ্গি ঘাঁটি, ড্রোন ফুটেছে, বিস্ফোরক ছবি সামনে। তার সাথে চাদর নিয়ে উঠে এলো বিরাট বড় খবর, নির্যাতিতার লাল চাদর নাকি নীল, উঠে এসে নতুন প্রশ্ন, তা নিয়ে বিরাট বড় খবর থাকছে ভিডিওর মাঝে। আর অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে বিরাট রিপোর্ট প্রকাশ, 10 দিন কেটে গেছে আরজিকর কাণ্ডে, আর এই 10 দিনের মাঝে 900 জনকে ধর্ষণ করা হয়েছে। 900টি ধর্ষণের ঘটনা ঘটেছে 10 দিনে, অর্থাৎ প্রতিদিন প্রায় 90টি, প্রতি ঘন্টায় 4 জন ধর্ষণ হয়েছেন এবং যা প্রতি 15 মিনিটে একজন, যা গোটা দেশে শিহরণ ফেলার মতো ঘটনা। এদিকে আবার ভারত বন্ধ, তার সাথে ব্যাংক, পোস্ট অফিস, স্কুল শিক্ষা ব্যবস্থা নিয়ে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ বিরাট আলোচনা। আর এত কিছুর মাঝেই রয়েছে আবহাওয়ার বিরাট গুরুত্বপূর্ণ সংবাদ, ভাসবে একের পর এক জেলা, বজ্র বিদ্যুতের অশনি সংকেত, এবং এই ভিডিওর শেষেও রয়েছে রাজ্যের গরিব মধ্যবিত্ত অসহায় খেটে খাওয়া মানুষদের জন্য সরকারের তরফ থেকে উঠে আসা আরো একটি গুরুত্বপূর্ণ অনুদান। তাই ভিডিওটি ভুল করে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে খুঁটিনাটি দেখতে থাকুন। এবং আপনি যদি একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন অথবা পশ্চিমবঙ্গে স্থায়ীভাবে থেকে থাকেন, তাহলে আজকের প্রতিটি খবর আপনার জানা একান্তই গুরুত্বপূর্ণ। তো ফ্রেন্ডস, আজকের লেটেস্ট গুরুত্বপূর্ণ খবরগুলো জানানোর পূর্বে, অর্থাৎ আরজিকরের বিশেষ খবর, অপরদিকে আবহাওয়ার লেটেস্ট আপডেট, আর সেই সাথে মোদি মমতার বিরাট ঘোষণা আলোচনার পূর্বে আপনাদেরকে জানিয়ে দেবো, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন কিংবা প্রথমবার এসে থাকেন, আমাদের চ্যানেল কিংবা ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন দেখতে পাবেন, সেই সাবস্ক্রাইব বাটনে প্রেস করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ছোট্ট বেল অপশনে ক্লিক করে অল অপশনে ক্লিক করবেন। তাহলে নতুন ঘটনা, চাকরির খবর, বিশেষ অনুদানের আপডেট সবার আগে চলে আসবে আপনারই ফোনের হোম স্ক্রিনে, এবং সরকারি প্রকল্প অনুদানের খবর পাবেন সবার আগে। সাথে ভিডিওটি লাইক করে জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। তো ফ্রেন্ডস, আজকের লেটেস্ট গুরুত্বপূর্ণ খবরগুলো আলোচনার পূর্বে জানিয়ে দেবো এই মুহূর্তের বিরাট বড় খবর, আরজিকর কাণ্ড নিয়ে তোলপাড় চলছে গোটা দেশ। আর এমনই সময় আরো ভয়ানক খবর, চাদরটা নীল ছিল, তাহলে লাল চাদরটা কোথায়, জবাব দিলেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়। কি কাণ্ড ঘটেছে, ঘটনাস্থলে যে ছবি সামনে এসছে তাতে দেখা যাচ্ছে নির্যাতিতার দেহ ঢাকা ছিল নীল চাদরে, আর সংবাদ মাধ্যমেও সেই ছবি প্রকাশ্যে এসেছে। কিন্তু তিলোত্তমার বাবার দাবি, তারা যখন মেয়েকে দেখতে যান তখন মেয়ের দেহে সবুজ চাদরে ঢাকা ছিল। আরজিকরের ক্রাইম সিনে কি কোনো বদল ঘটনা হয়েছে, প্রমাণ লোপাটের চেষ্টা চলছিল, এই প্রশ্ন শুরু থেকেই সামনে এসেছে। আর এর মধ্যে নির্যাতিতার বাবা চাদরের রং নিয়ে যে তথ্য সামনে এনেছে তাতে বড় বিতর্ক। তিনি দাবি করেন তার মেয়ের দেহ ঢাকা দেওয়া চাদরের বদলে দেওয়া হয়েছে। এবার সে বিষয়ে ব্যাখ্যা দিতে আসরে নামে কলকাতা পুলিশ। সাংবাদিক বৈঠক করলেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়। বর্তমানে সিবিআইর অধীনে ঘটনা তদন্ত হচ্ছে, এর মধ্যেই চাদরের রং নিয়ে বড়সড় প্রশ্ন উঠছে। ঘটনাস্থলে যে ছবি সামনে এসছে তাতে দেখা যাচ্ছে নির্যাতিতার দেহ ঢাকা ছিল নীল চাদরে, সংবাদ মাধ্যমে সেই ছবি প্রকাশ্যে এসেছে। কিন্তু তিলোত্তমার বাবার দাবি, তারা যখন মেয়েকে দেখতে যান তখন মেয়ের দেহে সবুজ চাদরে ঢাকা ছিল, চাদর বদলে দেওয়ার অভিযোগ তুলছেন তিনি। বৃহস্পতিবার সাংবাদিকের মুখোমুখি হয়ে ডিসি সেন্ট্রাল বলেন, চাদরটা কিন্তু নীল ছিল, আমাদের কেস ডায়েরি যাতে সব ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি ছিল সেখানে এই নীল রঙই আছে, আমাদের ডেটা রেকর্ডে নীল রঙই আছে। বর্তমানে সিবিআই এর কাছে কেস ডায়েরি আছে, যাচাই করা যেতে পারে। নীল ছাড়া অন্য কোনো রঙের চাদর আমাদের রেকর্ডে নেই। প্রশ্ন উঠে লাল চাদর নিয়েও। ঘটনার দিন লাল চাদরের কথা বলা হয়েছিল। প্রথমে লাল চাদর নিয়ে আইপিএস ইন্দিরা মুখোপাধ্যায় কোনো উত্তর দিতে না চাইলে পরে তিনি জানান, লাল রঙের একটা চাদর ঘটনাস্থলে ছিল,
তিনি বলেন সিজার লিস্টে লাল চাদর রয়েছে, অর্থাৎ ঘটনাস্থলে একটা লাল চাদর ছিল কিন্তু সেটা দেহ ঢাকার জন্য ব্যবহার করা হয়নি। আর তার সাথে বিরাট বড় আপডেট, ধর্ষণের সাজা ফাঁসি আগামী সপ্তাহে বিল পাস বিধানসভায়, সই না করলেই রাজভবনে ধর্ণা, ঘোষণা এবার মমতার। আরজি করে হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় উত্তাল যখন গোটা দেশ, আর সেই আবহে মুখ খুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন ধর্ষণের ঘটনায় কঠোর সাজা কাম্য। মমতা জানান তার হাতে সেই ক্ষমতা না থাকলেও রাজ্যের বিধানসভায় সংক্রান্ত বিল পাশ করবে তার সরকার। যদিও বিশেষজ্ঞরা বলছেন কেন্দ্র রাজ্যের আইনের মধ্যেই সামঞ্জস্য না থাকলে রাজ্য যদি আলাদা করে বিল পাশ করে সেক্ষেত্রে শেষ পর্যন্ত কেন্দ্রই আইনি গুরুত্ব পায়। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বুধবার মেয়র রোডে বক্তৃতা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলেন ধর্ষকদের জন্য ন্যায় সংহিতায় 10 বছর 12 বছর ধাপ রয়েছে, এর কি প্রয়োজন ছিল? রাজ্যের হাতে ক্ষমতা নেই, রাজ্যের হাতে ক্ষমতা থাকলে 7 দিনে করে দেবো আমি। যারা ধর্ষণ করবে তাদের একমাত্র সাজা ফাঁসি, ফাঁসি, ফাঁসি। ধর্ষণের একমাত্র শাস্তি ফাঁসি, আর কিছুই নয়। আর একটা কাজ করলে মনে রাখবেন সব ঠান্ডা হয়ে যাবে। তার সাথে আরো এক রহস্য সামনে, শরীর খারাপ, অবস্থা খারাপ, হয়তো সুইসাইড, বারবার বয়ান বদলে হাসপাতাল থেকে বাবা মাকে ফোন। ভাইরাল এবার অডিও, যদিও এই অডিওর সত্যতা যাচাই করেনি, তবে অডিও থেকেই শোনা যাচ্ছে তা আপনাদের জানিয়ে দেবো। আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় 9 করে 3 সপ্তাহ পার, সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় ছাড়া আর কেউ গ্রেপ্তার হননি এখনো পর্যন্ত। সেই আবহে হাসপাতালের তরফ থেকে নির্যাতিতার পরিবারের কাছে যে ফোন গিয়েছিল সেই কথোপকথনের অডিও ক্লিপ সামনে এলো। গত 9 আগস্ট সকালে নির্যাতিতার পরিবারের কাছে পরপর 3 বার ফোন যায়, আর 3 বারে ফোনে 3 রকম দাবি করা হয় বলে অভিযোগ পরিবারের। যে ক্লিপ সামনে এসছে তাতে প্রথমে বলা হয় মেয়ের শরীর খারাপ, দ্বিতীয়বার বলা হয় দ্রুত হাসপাতালে পৌঁছতে, তৃতীয়বার মেয়েকে হত্যা করেছে বলে জানানো হয়। যে অডিও ক্লিপ ভাইরাল হয়েছে তাতে এক মহিলার কণ্ঠ শোনা যায়। কথোপকথন এমনই ছিল, প্রথমে মহিলা ফোন করে হ্যালো বলে, তারপরে নির্যাতিতের বাবা বলেন কে বলছেন। মহিলার কণ্ঠে শোনা যায় আরজি করে হাসপাতাল থেকে বলছিলাম। নির্যাতিতের বাবা বলেন কি হয়েছে, তারপরে মহিলার কণ্ঠ ওর একটু শরীরটা খারাপ হয়েছে, আপনারা কি একটু আসতে পারবেন ইমিডিয়েট। নির্যাতিতার বাবা বলেন কি হয়েছে সেটা বলবেন তো। তখন মহিলা কণ্ঠ বলে সেটা তো ডাক্তার বলবেন, আপনারা এলে আমরা আপনার নম্বরটা জোগাড় করে জানালাম, বাড়ির লোক হিসেবে আপনারা তাড়াতাড়ি আসুন। এরপরে নির্যাতিতার বাবা বলেন কি হয়েছে সেটা বলো না তুমি। মহিলা কণ্ঠ পেশেন্টের শরীরটা খারাপ, ভর্তি হয়েছে হাসপাতালে, বাকিটা আপনারা এলে ডাক্তার বলবে। এরপরে নির্যাতিতার মা বলেন ওর কি জ্বর হয়েছে। মহিলা কণ্ঠ আপনারা একটু আসুন, জলদি আসুন, যত তাড়াতাড়ি পারবেন। নির্যাতিতার বাবা বলেন কেন, অবস্থা খারাপ নাকি। মহিলা কণ্ঠ খুব অবস্থা খারাপ, একটু তাড়াতাড়ি চলে আসুন। তবে প্রথমবার ফোনে যে কথা বলে তাতে মহিলা কণ্ঠ নিজের পরিচয় দেননি, তবে দ্বিতীয় ক্লিপে ওই মহিলা কণ্ঠ নিজের পরিচয় দেন অ্যাসিস্ট্যান্ট সুপার হিসেবে। দ্বিতীয় ক্লিপের কথোপকথন বলেন নির্যাতিতার বাবা বলেন কি হয়েছে সেটা বলুন না একটু। মহিলা কণ্ঠ ওর অবস্থা খুব খারাপ, আপনি যত তাড়াতাড়ি পারবেন চলে আসুন। নির্যাতিতার বাবা বলেন আপনি কে বলছেন বলুন তো। মহিলা কণ্ঠ আমি অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি, ডাক্তার বলছি না। নির্যাতিতার বাবা বলেন ডাক্তার নেই ওখানে কেউ। মহিলা কণ্ঠ আপনার মেয়েকে আমরা ইমার্জেন্সি এনেছি, আপনারা এসে যোগাযোগ করুন। তারপরে নির্যাতিতার মা বলেন ওর কি হয়েছে, ও তো ডিউটিতেই ছিল। মহিলা কণ্ঠ আপনারা জলদি চলে আসুন, যত তাড়াতাড়ি পারবেন। এরপর তৃতীয় ক্লিপে কিন্তু বয়ান পুরো পাল্টে গিয়েছে, মেয়ে অসুস্থ নন, আত্মহত্যা করেছেন বলে জানান ফোন করে। বিরাট বড় খবর সামনে। মহিলা কণ্ঠ শুনুন, আপনাকে তখন বারবার করে বলছিলাম আপনার মেয়ে উনি সুইসাইড করেছেন, হয়তো মারা গিয়েছেন। পুলিশ রয়েছে, আমরা হাসপাতালে সবার সামনেই রয়েছি, ফোন করছি, আপনারা যত তাড়াতাড়ি পারবেন চলে আসুন। আর যে করে তরুণী চিকিৎসকে ধর্ষণ এবং খুনের ঘটনার পর থেকে যতদিন এগোচ্ছে তাতেই যেন ঘোরালো হচ্ছে রহস্য। এই ফোন কলের কথা আগেই জানিয়েছিল নির্যাতিতার পরিবার, এমনকি নির্যাতিতার পরিবারকে এত বড় খবর জানানোর সময় ন্যূনতম সংবেদনশীলতাও দেখানো হয়নি বলে অভিযোগ। এ নিয়ে মনোরোগ বিশেষজ্ঞ সব্যসাচী মিত্র বলেন ইংরেজিতে এমন দুঃখজনক দেওয়ার ব্যাপারকে ব্রেকিং ব্যাড নিউজ বলা হয়। এক্ষেত্রে কোনো রকম ট্রেনিংই তো শুনতে পেলাম না। যে কণ্ঠস্বরে বলছেন তিনি খুব তাড়াহুড়ো করছেন, ওকে উৎকণ্ঠাতেও গলার স্বর থেকে বোঝা যাচ্ছে ফোনটা যে তড়িঘড়ি করা, অতি সামান্য তথ্য দিয়ে দ্রুত কথা শেষ করতে চাইছেন, বোঝাই যাচ্ছে সেটা। এটা অন্তত স্পর্শকাতর বিষয়, সহানুভূতির সঙ্গে কথা বলতে হয়। সাধারণত ফোনে দুঃসংবাদ দেওয়া উচিত নয়। এই যে বলা আপনারা সুইসাইড করেছে, হয়তো এটা যাকে বলা হচ্ছে তিনি আরো উদ্ভ্রান্ত হয়ে পড়বেন। সহানুভূতি বলে যা আছে তাই কথোপকথনে কোথাও নেই। দুঃসংবাদ দেওয়ার প্রোটোকল আছে, ট্রেনিংও হয়, ভেতর থেকে আসতে হয়। এখানে কোনো কিছুই পেলাম না। এদিকে নারীদের বিরুদ্ধে যারা অপরাধ করে তাদের নিয়ে এবার আরজি করে ধর্ষণ খুনের প্রতিবাদে উত্তাল যখন দেশ,
এমনই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরাট বার্তা, যারা মহিলাদের বিরুদ্ধে অপরাধী হিসেবে শনাক্ত হবে তাদের কঠোরতম শাস্তি হবে, এমনই কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার মহারাষ্ট্রের জলগাঁওতে লাখ প্রতিনিধির সম্মেলনে মোদীর মুখে শোনা গেল নারী বিরোধী অপরাধী কঠোর শাস্তির আশ্বাস বাণী। এ বিষয়ে ভারতের ন্যায় সংহিতার বিধানের কথা উল্লেখ করেন তিনি। মহিলাদের নিরাপত্তার নয়া আইন প্রণয়নে রাজ্যকে সহায়তার বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কর্তব্যরত অবস্থায় আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুন নিয়ে তোলপাড় যখন গোটা দেশ, এমনই সময় তদন্তভার গিয়েছে কেন্দ্রীয় সংস্থা সিবিআইয়ের হাতে। শহর রাজ্য তো বটেই, দেশের বিভিন্ন প্রান্তে এবার চিকিৎসকের কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তা দাবিতে রীতিমতো কর্মবিরতি পালন করছেন। আর এবার নারী নির্যাতনের, বিশেষত যৌন হেনস্থার মতো স্পর্শকাতর ইস্যুতে আরো কড়া আইন আনার প্রয়োজনীয়তার কথা কেন্দ্রের কাছে তুলে ধরলেন। দলমত নির্বিশেষে রাজনীতি করা ইতিমধ্যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখছেন। বলছেন এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাও আমরা শুনে নেব একবার। इसे तेजी से जांच करने और दोषियों को कड़ी सजा मिलने में भी मदद मिलेगी। साथियों, नए कानूनों में नाबालिगों से हुए यौन अपराधों पर फांसी और उम्र कैद की सजा का प्रावधान किया गया है। बेटियों के साथ शादी के नाम पर भी धोखे के कई मामले आते रहे। पहले इसके लिए कोई स्पष्ट कानून नहीं था। अब भारतीय न्याय संहिता में शादी के झूठे वादों और छल को भी साफ साफ परिभाषित किया गया है। मैं आपको विश्वास दिलाता हूं, केंद्र सरकार महिलाओं के खिलाफ अत्याचार रोकने के लिए हर तरीके से राज्य सरकारों के साथ है। हमें भारत के समाज से इस पाप की मानसिकता को मिटाकर ही रुकना होगा। इसलिए साथियों, आज भारत विकसित होने के रास्ते पर आगे बढ़ रहा है और उसमें महाराष्ट्र की बहुत बड़ी भूमिका है। महाराष्ट्र विकसित भारत का एक चमकता सितारा है। তবে এ নিয়ে ছেড়ে কথা বলেননি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। বিরাট বার্তা দেন এদিন। মাথা উঁচু করে চলুন, মাথা নিচু করবেন না। মাথা নিচু করলে বাবা মার কাছে করবেন, বয়োজ্যেষ্ঠদের কাছে করবেন, মানুষের কাছে করবেন, দেশের মাটির প্রতি করবেন, রাজ্যের মাটির কাছে করবেন, কিন্তু ওই শয়তানদের কাছে নয়। শকুনি মামা যারা বসে আছে, কখন একটা লাশ পাবে তাই নিয়ে রাস্তায় নামবে। এ তো নিজের লোককে নিজেও মেরে দিতে পারে। এরা যে ডেঞ্জারাস, ডেড বডি পাওয়ার জন্য নিজের লোককে নিজেও মেরে দিতে পারে, দিয়ে বলবে মাল্যকে তৃণমূল আবারকে। আমি বলি অত সহজ নয়, সবটাই লক্ষ্য রাখা হচ্ছে। ইন্ডিভিজুয়াল মাথায় রাখবেন। দিচ্ছি না, দেব না। আমাকে অনেক গালাগালি দিয়েছেন, অনেক অসম্মান করেছেন, আমি অনেক ভেবেছি, কিন্তু আমি ভেবে দেখলাম যে এদের বিরুদ্ধে আমি কোনোদিনও বদলা নিইনি। আমরা বলেছিলাম বদল চাই, বদলা নয়। আজ বলছি ও কথা নয়, আজ বলছি যেটা করার দরকার সেটা আপনারা ভালো বুঝে করবেন। আমি অশান্তি চাই না, কিন্তু উৎসব প্রচার চক্রান্ত করে যে আপনাকে রোজ কামড়াচ্ছে, আপনি তাকে কামড়াবেন না, কিন্তু প্রশ্ন করতে পারেন। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, একটা গোখরে সাপ তার কাছে গিয়ে বলেছিল, ঠাকুর তুমি তো আমাকে কামড়াতে বারণ করেছো, আমি কাউকে কামড়াই না, কিন্তু আমাকে অনেকে ইট মারে, আমার রক্ত পড়ে, আমার খুব কষ্ট হয়। ঠাকুর বললেন, শোনো, তোমাকে আমি কামড়াতে বারণ করেছি, তোমাকে আমি ফোঁস করতে বারণ করিনি। আগামী দিন আপনাদের কাজ হচ্ছে চক্রান্তকারীদের মুখোশ খুলে দিয়ে ফোঁস করতে শিখুন, ফোঁস করতে শিখুন, ফাঁস করে দিন। আর ওদের বলে দেবেন বাংলায় দাঙ্গা হয় না, বাংলায় সাম্প্রদায়িকতার রাজনীতি হয় না, বাংলায় আমরা সবাই একসাথে লড়বো। আর বাইরের থেকে যারা এখানে এসে থেকেছেন আছেন, বাংলাকে নিজেদের মতো করে মনে রাখবেন। মনে রাখবেন, বিজেপির সাথে মিলে গিয়ে পুলিশকে পেটালে আপনাকেও কিন্তু কেউ গায়ে হাত দিতে পারে, সেটা যেন না হয়। আমি কাউকে গায়ে হাত দিতে বলবো না, আমি কোনো মৃত্যু চাই না, আমি কোনো দুঃখ চাই না। আপনাদেরও মনে রাখতে হবে, বাংলায় থাকতে গেলে বাংলাকে ভালোবেসে থাকতে হবে। বাংলায় থাকবেন আর বাংলার উপর অত্যাচার করবেন, এটা আমি মেনে নেব না। এত দুর্বল ভাবার কোনো জায়গা নেই।
কখনো কখনো মানুষকে সহ্য করতে হয়। এখনো সহ্য করছি, এখনো ধৈর্য ধরছি, কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে গেলে আমি যে কি করতে পারি তা আপনারা কেউ জানেন না। তার কারণ আই অ্যাম দ্য প্রোডাক্ট অফ দ্য মুভমেন্ট। আজকের দিনটা আমরা ডেডিকেট করতে চাই সমাজে যারা নির্যাতিত হয়েছেন, বিশেষ করে আরজি করের আমার প্রিয় বোনটি যেভাবে নির্যাতিত হয়েছেন। এই কদিনে অনেক ঘটনা ঘটে গেছে। মহারাষ্ট্রের শিশুদের উপর অত্যাচার হয়েছে, একবার নয়, পরপর 2-3 বার। উত্তরপ্রদেশে হয়েছে, রাজস্থানে হয়েছে, মধ্যপ্রদেশে হয়েছে, বিহারে হয়েছে, উড়িষ্যায় হয়েছে, মণিপুর তো আছেই, আসামেও হয়েছে। আমি সকল নির্যাতিত পরিবারদের আজকের দিনে এই দিনটিকে উৎসর্গ করে, আমরা এই দিনটি উৎসর্গ করছি নির্যাতিতদের আত্মার প্রতি। যারা নির্যাতিত হয়েছে তাদের প্রতি সমবেদনা এবং পরিবারগুলোর প্রতি। শুধু এজেন্সি লাগিয়ে মানুষের উপর অত্যাচার করা ছাড়া উত্তরপ্রদেশের ঘটনায় পদত্যাগ করেনি, রাজস্থানের ঘটনায় পদত্যাগ করেনি, আসামের ঘটনায় পদত্যাগ করেনি, মধ্যপ্রদেশের ঘটনায় পদত্যাগ করেনি, এমনকি মণিপুরের পরিবারগুলোর কাছে ছুটে যায়নি। আর আসামে তো এনকাউন্টার করে মেরে দেওয়া হলো, যে অভিযুক্ত তাকে মেরে দেওয়া হলো। মনে রাখবেন, কালকে ছবিতে আমরা দেখেছি ডেড বডি নিতে এসেছিল কালকে, পুলিশ এতটাই সংযত ছিল, কারো মাথা ফাটিয়ে দিয়েছে, কারো চোখ কেড়ে নিয়েছে, কারো কান ফাটিয়ে দিয়েছে, কারো হাত পা ভেঙে দিয়েছে। তাও পুলিশকে আমি কালকের জন্য স্যালুট জানাই। ওরা সংযত থেকে নিজের রক্ত দিয়েছে, কিন্তু বিজেপি চক্রান্তের কাছে কোনো ডেড বডি তুলে দেয়নি, এটা মাথায় রাখবেন। এত তাড়াহুড়া কিসের? কদিন আগেও তো 4টে বাই ইলেকশন হয়ে গেল, গোহারা হেরেও লজ্জা নেই। ওগুলো তো তোমাদের আসন ছিল। সারা ভারতবর্ষে কোথাও জিতবে না, জেনে রাখুন। তাই আজকে চক্রান্ত করে বলুন তো একটা কথা, আমি জাজ নিয়ে বলতে চাই না, কিন্তু জাজমেন্ট নিয়ে বলবার অধিকার আমি একজন আইনজীবী হিসেবে জিজ্ঞেস করছি। আমি আইনে প্র্যাকটিস করেছি অনেকদিন। কখনো কখনো বলুন, মহারাষ্ট্রের কোর্ট বনকে নিষিদ্ধ ঘোষণা করতে পারে, সেখানে কারা অ্যাপ্লাই করেছিল? বন দেখেছিল বিরোধী দল। মহারাষ্ট্র হাইকোর্ট বললেন বন্ধ ইল্লিগাল, বন্ধ হবে না। কেরালা হাইকোর্ট তার আগে বনকে নিষিদ্ধ করেছেন, আরো অনেক কোর্ট করেছেন। কলকাতায় তো সাধারণ মানুষ আমি শুনেছি পিল করেছিল। আপনাদের উচিত ছিল না একটু নড়ে চড়ে বসার? আমি আইনজীবীদের বলবো, মনে রাখবেন, বিজেপিকে এই জায়গাটা কোর্টে ছেড়ে দেবেন না। মানুষ কোর্টে গিয়ে যেন বিচার পায়, সেই জায়গাটা দেখবেন। অভিষেক বলল আমাদের পুলিশ টাইম পেয়েছে 4 দিন। আমি এবার আপনাদের বলি, আমি ঝাড়গ্রামে ছিলাম, আমি 9 তারিখে ফিরছিলাম বিকালের দিকে। আমার কাছে খবর যায়, তখন ইতিমধ্যেই পুলিশ কমিশনার থেকে শুরু করে তার পরিবার সকলে পৌঁছে গেছে। আমি তাদের সাথে কথা বলে যা যা করণীয়, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ডাকা থেকে শুরু করে, দেখুন ঘটনা একটা দুর্ভাগ্যজনক ঘটেছে, তারপরের অ্যাকশনটা যাতে কোনো রকম দেরি না হয়, কোনো রকম ভুল ত্রুটি না হয়। আর আমরা চেয়েছিলাম 7 দিনের মধ্যে ফাস্ট ট্র্যাক কোর্টের মধ্যে দিয়ে আমরা ফাঁসি করে দেবো, এটা আমরা চেয়েছিলাম। আমরা বিচারের দাবি চাইবো। আজকে যারা কামদুনি বলেন তাদের বলি, কামদুনি কেসেও আমরা ফাঁসি চেয়েছিলাম। দুজনের যাবজ্জন্ড হয়েছিল হাইকোর্টের রায়ে। অনেক চোর ডাকাতকে এখন ছেড়ে দেওয়া হয়। মনে রাখবেন, এমনকি আমার কাছে প্রায় ফাইল আসে, 10 বছর 12 বছর হয়ে গেছে, ওদের ছেড়ে দেওয়া হোক। কেন ছাড়া হবে? যে খুনিটাকে কেন ছাড়া হবে? যে ধর্ষণকারী কেন ছাড়া হবে? যে অত্যাচারীটাকে কেন ছাড়া হবে? কিসের নিয়ম? কিসের নিয়ম? আমি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে সতর্ক করলাম, আবেদন জানালাম, আপনি একটা ন্যায় সংহিতা তৈরি করেছেন, নতুন আইন, তাতে 10 বছরের একটা ধাপ, 12 বছরের একটা ধাপ, 16 বছরের একটা ধাপ, তারপরে আর একটা ধাপ, তারপর 10 বছর। কেন এই ন্যায় সংহিতা করার কি প্রয়োজন ছিল? আমি এখনো বলি, রাজ্যের হাতে পাওয়ার নেই। রাজ্যের হাতে পাওয়ার থাকলে আমি 7 দিনে করে দেবো। যারা ধর্ষক করবে তাদের একমাত্র শাস্তি ফাঁসি, 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 আর কিছু নয়। এই একটা কাজ করলে মনে রাখবেন, সব ঠান্ডা হয়ে যাবে। যারা দুর্বৃত্ত তারা ঠান্ডা হয়ে যাবে। কিছু কিছু মোদি মিডিয়া এদের প্রমোট করছে, আর সোশ্যাল মিডিয়ার আমি বিরুদ্ধে নই, কিন্তু অনেক অপপ্রচার করা হয়, চক্রান্ত করা হয়, কুৎসা করা হয়, মিথ্যে কথা বলা হয়। আমি ছাত্রছাত্রীদের একটা কথা জানিয়ে রাখি, এখন সাইবার ক্রাইম ইজ দ্য মেন ক্রাইম, মাথায় রাখবেন। আর্টিফিশিয়াল এজেন্সি এআই এর নামে কি করেছে জানেন? নামটা হচ্ছে এআই। ধরুন আমি না, আমার গলা না, কিন্তু আমাকে দাঁড় করাবে, আমার গলা দেবে,
দিয়ে কিছু বক্তব্য রাখবে। ধরুন আপনারা কেউ না তিরঙ্কুরের গলা দেবে, তিরঙ্কুরের গলা দিয়ে বক্তব্য রাখবে, কিন্তু আপনি যখন বের করবেন আসল সত্যটা, যেটা এআই করেছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তখন দেখবেন 2 দিন পার হয়ে গেছে, অলরেডি আগুন লেগে গেছে। এই সব করছি আজকে। মনে রাখবেন, আমরা এমন কোনো কথা বলি না, এমন কোনো কাজ করি না যা মানুষের পক্ষে নয়। আমরা সেই কাজই করি যেটা মানুষের পক্ষে। আমি আপনাদের কাছে বলে যাচ্ছি, আমি নেক্সট উইকে অ্যাসেম্বলি কল করব বিধানসভা স্পিকারকে বলে, এবং আমরা ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি থেকে আগামী 10 দিনের মধ্যে ফাঁসির ধর্ষকের ফাঁসি চাই এই বিল আমরা পাশ করে রাজ্যপালের কাছে পাঠাবো। আমি জানি রাজার পাঠ রাজাবাবু কিছু করবে না, না করলে মেয়েরা মনে রাখবেন রাজভবনে গিয়ে বসে থাকবে ঘন্টার পর ঘন্টা, ভাইরাও থাকবে। এই বিল সই করতে হবে, রাজ্যপালের কাছে, রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিয়ে দায়িত্ব সারলে হবে না। আপনি আবার বড় বড় কথা বলেন কি? আপনার রাজভবনের কর্মী, একজন মহিলা কর্মী, তাকে আপনি নির্যাতন করেন, সে মেয়েটা বিচার পায়নি, ট্রমাটাইজ হয়ে গিয়েছিল, তাকে আমি অন্য জায়গায় চাকরি দিয়েছি, তাকে আমি সরিয়ে নিয়েছি, থাকবার জায়গা করে দিয়েছি। এই কথাগুলো বলতে পারেন না? লজ্জা নেই? কালকে কারা এসেছিল আন্দোলন করতে? ছাত্রছাত্রীরা না গার্জেন টু কল? গার্জেন টু কল। ছাত্রছাত্রীরা কেউ তোমাদের সাথে নেই, শুভ সমাজ নেই, শুভ বুদ্ধির লোকেরা নেই। আচ্ছা বলুন তো, যদি বাংলার লোক হয় তারা নবান্ন চেনে না? তারা রাজভবন চেনে না? আমি তো কালকে দেখলাম রাজভবনের দক্ষিণ গেটেও ঢিল মেরেছে। এরা কারা? এরা কোথাকার? কোথা থেকে এসছে? আমি পরিষ্কার বলে যাই, বাংলা সবাইকে গ্রহণ করে, সবাইকে আসন দেয়, সবাইকে অলঙ্কৃত করে, সর্বধর্ম মানে, সবাইকে ভালোবাসে। কিন্তু কেউ যদি মনে করেন বাইরে থেকে এসে বাংলাকে অচল করবেন, বাংলাকে অশান্ত করবেন, তারা মনে রাখবেন বাংলার মৃত্যু নেই, বাংলা অচল হয় না, বাংলা সচল থাকে। প্রত্যেকটা লোককে যারা মেরেছে খুঁজে বের করা হবে, এবং প্রত্যেকের আমরা চাই শাস্তি হোক। কোর্ট কি করবে আমি জানি না, বিজেপি বললেই কোর্ট ছেড়ে দেয়, মানুষ তো শাস্তি দেবে, এটা মাথায় রাখবেন। আমি মানুষকে কথা বলবো না, আইন হাতে তুলে নিক। দেখুন, আমাদের মতো একটা সরকার দেখান তো, যারা কুৎসা করে টিভি চ্যানেলে গিয়ে, সবাই খারাপ আমি বলবো না, কিন্তু কেউ কেউ তো আছে টাকার বিনিময়ে করেন। তাদের আমি জিজ্ঞেস করব, যখন জুনিয়র ডাক্তাররা প্রতিবাদে স্ট্রাইক করছিলেন দেশ জুড়ে, আমরা কিন্তু ডাক্তারদের বিরুদ্ধে একটা অ্যাকশন নিইনি। তার কারণ আমি মনে করেছিলাম ওদের আন্দোলনটা সংগত, ওরা ওদের বন্ধুর বিচার চাইছে। কিন্তু দিল্লিতে ওরা কিন্তু এফআইআর করে দিয়েছিল ডাক্তারদের বিরুদ্ধে, যেটা সুপ্রিম কোর্ট বলেছিল এখনো পর্যন্ত যারা কাজে জয়েন করেনি কিছু করবেন না, পরে এটা রাজ্যের উপর ছেড়ে দিলাম। আজকে কতদিন হলো? 9 থেকে আজকে কদিন হলো? 9 তারিখে পুলিশ ডেড বডি পেয়েছে, 10 তারিখে রাত 3টে নাগাদ ডেড বডি ক্রিমেশন হয়েছে। সারা রাত জেগে কাজ করেছে। আমি নিজে 11 তারিখটা বাদ দিয়ে, তার কাজ ছিল বলে 12 তারিখে সকালে তাদের বাড়িতে গেছি, তার বাবা মাকে বলেছি বলুন আপনারা কি বলতে চান, আপনারা আমাদের কাছে কি কি চান, আপনাদের কি কি দাবি। আমি পুলিশ কমিশনারকে সাথে নিয়ে গিয়েছিলাম। তার আগে যে কেসটা দেখছে আমাদের পুলিশের, তিনি সমস্ত ভিডিও রেকর্ডিং দেখিয়ে, সিসিটিভি ফুটেজ দেখিয়ে সব রিপোর্ট তার বাবা মাকে দেখিয়ে এসেছিল। আমি শুধু বলেছিলাম আজকে সোমবার, আমাকে শনিবার পর্যন্ত টাইম দিন। মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, 5 দিন। মঙ্গলবারের মধ্যে সিবিআই হয়ে গেল। তার মানে ওরা বিচার চায় না, কেসটাকে জলে। হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ ইতিমধ্যে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের তরফ থেকে সকল রাজ্যবাসী এবং দেশবাসীর জন্য উঠে এসেছে 20টি একাদম লেটেস্ট আপডেট। এর সাথেই থাকছে আরজিকর মেডিকেল কলেজ নিয়ে আরো একটি বিরাট বড় ভয়ানক আপডেট, আর তার সাথেই থাকছে আরজিকর নিয়ে গভীর ক্ষত, মিছিল ও বন্ধ নিয়ে রাজ্যের আচরণে এবার বিরক্ত প্রধান বিচারপতি, থাকছে তা নিয়েও বিরাট বড় খবর। আর এর সাথে আরজিকর নিয়ে ময়দানে তৃণমূল বিরোধীদের প্রচারের মোকাবেলার পথে এবার নেতাকর্মীরা উঠে এলো বিরাট সংবাদ। আর সেই সাথে নিম্নচাপের কারণে বঙ্গোপসাগর উত্তাল হবে, এর প্রভাব পড়বে রাজ্যের কোথায় কোথায়, থাকছে তা নিয়েও আরো এক আপডেট। আর সেই সাথে কংগ্রেসের সমর্থনে মেঘালয়ে বিরোধী দলনেতার মর্যাদা পেলেন তৃণমূলের মুকুল সাংমা, উঠে এলো তা নিয়ে আরো এক আপডেট। আর তার সাথে সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে বিরাট সুখবর, রাজ্যে বিরাট ঘোষণা, পুজোর মুখে টাকা বাড়লো
টার্মিনাল বেনিফিটের টাকা। তার সাথে আবারও খবর, সাগরে ভারতের জোড়া পারমাণবিক ফলা, কাঁপছে আজ লাল সবুজ সব ফৌজ। আর তার মাঝেই বাংলাদেশে নিহত হাজারেরও বেশি। অন্ধ শয়ে শয়ে খোঁজ পড়ল বিদেশি ডাক্তারের, বিরাট খবর বাংলায়। তার মাঝে আবার মসজিদের ভেতরেই জঙ্গি ঘাঁটি, ড্রোন ফুটেছে, বিস্ফোরক ছবি সামনে। তার সাথে চাদর নিয়ে উঠে এলো বিরাট বড় খবর, নির্যাতিতার লাল চাদর নাকি নীল, উঠে এসে নতুন প্রশ্ন। তা নিয়ে বিরাট বড় খবর থাকছে ভিডিওর মাঝে। আর অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে বিরাট রিপোর্ট প্রকাশ। 10 দিন কেটে গেছে আরজিকর কাণ্ডে, আর এই 10 দিনের মাঝে 900 জনকে ধর্ষণ করা হয়েছে। 900টি ধর্ষণের ঘটনা ঘটেছে 10 দিনে, অর্থাৎ প্রতিদিন প্রায় 90টি। প্রতি ঘন্টায় 4 জন ধর্ষণ হয়েছেন এবং যা প্রতি 15 মিনিটে একজন, যা গোটা দেশে শিহরণ ফেলার মতো ঘটনা। এদিকে আবার ভারত বন্ধ, তার সাথে ব্যাংক, পোস্ট অফিস, স্কুল শিক্ষা ব্যবস্থা নিয়ে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ বিরাট আলোচনা। আর এত কিছুর মাঝেই রয়েছে আবহাওয়ার বিরাট গুরুত্বপূর্ণ সংবাদ। ভাসবে একের পর এক জেলা, বজ্র বিদ্যুতের অশনি সংকেত। এবং এই ভিডিওর শেষেও রয়েছে রাজ্যের গরিব মধ্যবিত্ত অসহায় খেটে খাওয়া মানুষদের জন্য সরকারের তরফ থেকে উঠে আসা আরো একটি গুরুত্বপূর্ণ অনুদান। তাই ভিডিওটি ভুল করে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে খুঁটিনাটি দেখতে থাকুন। এবং আপনি যদি একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন অথবা পশ্চিমবঙ্গে স্থায়ীভাবে থেকে থাকেন, তাহলে আজকের প্রতিটি খবর আপনার জানা একান্তই গুরুত্বপূর্ণ। তো ফ্রেন্ডস, আজকের লেটেস্ট গুরুত্বপূর্ণ খবরগুলো জানানোর পূর্বে, অর্থাৎ আরজিকরের বিশেষ খবর, অপরদিকে আবহাওয়ার লেটেস্ট আপডেট, আর সেই সাথে মোদি মমতার বিরাট ঘোষণা আলোচনার পূর্বে আপনাদেরকে জানিয়ে দেবো, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন কিংবা প্রথমবার এসে থাকেন, আমাদের চ্যানেল কিংবা ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন দেখতে পাবেন। সেই সাবস্ক্রাইব বাটনে প্রেস করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ছোট্ট বেল অপশনে ক্লিক করে অল অপশনে ক্লিক করবেন। তাহলে নতুন ঘটনা, চাকরির খবর, বিশেষ অনুদানের আপডেট সবার আগে চলে আসবে আপনারই ফোনের হোম স্ক্রিনে। এবং সরকারি প্রকল্প অনুদানের খবর পাবেন সবার আগে। সাথে ভিডিওটি লাইক করে জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। তো ফ্রেন্ডস, আজকের লেটেস্ট গুরুত্বপূর্ণ খবরগুলো আলোচনার পূর্বে জানিয়ে দেবো এই মুহূর্তের বিরাট বড় খবর। আরজিকর কাণ্ড নিয়ে তোলপাড় চলছে গোটা দেশ। আর এমনই সময় আরো ভয়ানক খবর, চাদরটা নীল ছিল, তাহলে লাল চাদরটা কোথায়? জবাব দিলেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়। কি কাণ্ড ঘটেছে? ঘটনাস্থলে যে ছবি সামনে এসছে তাতে দেখা যাচ্ছে নির্যাতিতার দেহ ঢাকা ছিল নীল চাদরে। আর সংবাদ মাধ্যমেও সেই ছবি প্রকাশ্যে এসেছে। কিন্তু তিলোত্তমার বাবার দাবি, তারা যখন মেয়েকে দেখতে যান তখন মেয়ের দেহে সবুজ চাদরে ঢাকা ছিল। আরজিকরের ক্রাইম সিনে কি কোনো বদল ঘটনা হয়েছে? প্রমাণ লোপাটের চেষ্টা চলছিল? এই প্রশ্ন শুরু থেকেই সামনে এসেছে। আর এর মধ্যে নির্যাতিতার বাবা চাদরের রং নিয়ে যে তথ্য সামনে এনেছে তাতে বড় বিতর্ক। তিনি দাবি করেন তার মেয়ের দেহ ঢাকা দেওয়া চাদরের বদলে দেওয়া হয়েছে। এবার সে বিষয়ে ব্যাখ্যা দিতে আসরে নামে কলকাতা পুলিশ। সাংবাদিক বৈঠক করলেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়। বর্তমানে সিবিআইর অধীনে ঘটনা তদন্ত হচ্ছে। এর মধ্যেই চাদরের রং নিয়ে বড়সড় প্রশ্ন উঠছে। ঘটনাস্থলে যে ছবি সামনে এসছে তাতে দেখা যাচ্ছে নির্যাতিতার দেহ ঢাকা ছিল নীল চাদরে। সংবাদ মাধ্যমে সেই ছবি প্রকাশ্যে এসেছে। কিন্তু তিলোত্তমার বাবার দাবি, তারা যখন মেয়েকে দেখতে যান তখন মেয়ের দেহে সবুজ চাদরে ঢাকা ছিল। চাদর বদলে দেওয়ার অভিযোগ তুলছেন তিনি। বৃহস্পতিবার সাংবাদিকের মুখোমুখি হয়ে ডিসি সেন্ট্রাল বলেন, চাদরটা কিন্তু নীল ছিল। আমাদের কেস ডায়েরি যাতে সব ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি ছিল সেখানেও এই নীল রঙই আছে। আমাদের ডেটা রেকর্ডে নীল রঙই আছে। বর্তমানে সিবিআইয়ের কাছে কেস ডায়েরি আছে, যাচাই করা যেতে পারে। নীল ছাড়া অন্য কোনো রঙের চাদর আমাদের রেকর্ডে নেই। প্রশ্ন ওঠে লাল চাদর নিয়েও। ঘটনার দিন লাল চাদরের কথা বলা হয়েছিল। প্রথমে লাল চাদর নিয়ে আইপিএস ইন্দিরা মুখোপাধ্যায় কোনো উত্তর দিতে না চাইলে পরে তিনি জানান লাল রঙের একটা চাদর ঘটনাস্থলে ছিল। তিনি বলেন, সিজার লিস্টে লাল চাদর রয়েছে, অর্থাৎ ঘটনাস্থলে একটা লাল চাদর ছিল, কিন্তু সেটা দেহ ঢাকার জন্য ব্যবহার করা হয়নি। আর তারই সাথে বিরাট বড় আপডেট, ধর্ষণের সাজা ফাঁসি। আগামী সপ্তাহে বিল পাস বিধানসভায়। সই না করলেই রাজভবনে ধর্ণা, ঘোষণা এবার মমতার। আরজিকর হাসপাতালে তরুণ চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় উত্তাল যখন গোটা দেশ, আর সেই আবহে মুখ খুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন ধর্ষণের ঘটনায় কঠোর সাজা কাম্য। মমতা জানান তার হাতে সেই ক্ষমতা না থাকলেও রাজ্যের বিধানসভায় সংক্রান্ত বিল পাশ করবে তার সরকার। যদিও বিশেষজ্ঞরা বলছেন কেন্দ্র রাজ্যের আইনের মধ্যেই সামঞ্জস্য না থাকলে রাজ্য যদি আলাদা করে বিল পাশ করে সেক্ষেত্রে শেষ পর্যন্ত কেন্দ্রই আইনি গুরুত্ব পায়। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বুধবার মেয়র রোডে বক্তৃতা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলেন, ধর্ষকদের জন্য ন্যায় সংহিতায় 10 বছর 12 বছর ধাপ রয়েছে। এর কি প্রয়োজন ছিল? রাজ্যের হাতে ক্ষমতা নেই। রাজ্যের হাতে ক্ষমতা থাকলে 7 দিনে করে দেবো আমি। যারা ধর্ষণ করবে তাদের একমাত্র সাজা ফাঁসি, ফাঁসি, ফাঁসি। ধর্ষণের একমাত্র শাস্তি ফাঁসি, আর কিছুই নয়। আর একটা কাজ করলে মনে রাখবেন,
সব ঠান্ডা হয়ে যাবে। তার সাথে আরো এক রহস্য সামনে, শরীর খারাপ, অবস্থা খারাপ, হয়তো সুইসাইড, বারবার বয়ান বদলে হাসপাতাল থেকে বাবা মাকে ফোন, ভাইরাল এবার